নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার সঙ্গে রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ নিয়েছেন আরও 6 জন। তবে তার মন্ত্রিসভায় আর কারা কারা জায়গা পেতে চলেছেন সেটা একটা বড় প্রশ্ন সবার মনে দেখা দিচ্ছিল। কারা কারা থাকবেন তার মন্ত্রিসভায়, কারা কোন দফতরের দায়িত্ব পেতে চলেছেন সে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ কিছু নাম উঠে এসেছে, এখনো পর্যন্ত সেগুলো ফাইনালাইজড হয়েছে কিনা জানি না, তবে সম্ভাবনার তালিকায় বেশ কিছু নাম উঠে এসেছে এবং বেশ কিছু নতুন মুখ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় তারা দায়িত্ব পেতে চলেছে, যার মধ্যে নাম উঠে আসছে সম্ভবত দীপক বর্মন, শীতল কপাট, ধ্রুব সাহা, পাপিয়া অধিকারী, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, স্বপন দাশগুপ্ত, শঙ্কর শিকদার, ইন্দ্রনীল খাঁ, শারদত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং তাপস রায়। এই সমস্ত নাম উঠে আসছে এবং তারা সম্ভবত শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন এবং তারা তাদের বেশ কিছু যে গুরুত্বপূর্ণ দফতর তাদেরকে দেওয়া হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। যদি দেখি যে দীপক বর্মন ফালাকাটের বিধায়ক, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এই মন্ত্রিসভার দৌড়ে, তাকেও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে, একটা দফতরের দায়িত্ব তিনি পেতে পারেন জানা যাচ্ছে। পাশাপাশি শীতল কপাট, তিনি সেচ মন্ত্রী হতে পারেন, ঘাটালের বিধায়ক, এবং ঘাটাল মাস্টার প্ল্যানের যে কথা আমরা বারবার শুনে এসেছি, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব তিনি পেতে পারেন এবং তার তত্ত্বাবধানে সেই ঘাটাল মাস্টার প্ল্যান পরিচালনা তিনি করতে পারেন এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ সেচ মন্ত্রী হতে পারেন শীতল কপাট, এটা জানা যাচ্ছে। এছাড়াও আমরা দেখছি যে যার সবচেয়ে যে চর্চিত নাম যার হচ্ছে তিনি হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি হচ্ছেন যে জগন্নাথ চট্টোপাধ্যায়, পাশাপাশি যার সবচেয়ে চর্চায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন স্বপন দাশগুপ্ত। তাকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে, অর্থাৎ শিক্ষা দফতরের দায়িত্ব পেতে পারেন স্বপন দাশগুপ্ত। তার ডেপুটি হতে পারেন শঙ্কর ঘোষ, এবং বা এটাও দেখা যেতে পারে যে স্কুল শিক্ষা উচ্চশিক্ষা দুটো একেবারে ভেঙে দিয়ে এবং দুজনকে এই দুটি দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কোথাও স্বপন দাশগুপ্ত এবং তারপরে শঙ্কর ঘোষ, তারা এগিয়ে রয়েছেন এবং তারা সবসময় চর্চায় থেকেছেন, তাদের নাম নিয়ে চর্চা হয়েছে এবং তারা গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেতে চলেছেন এটাও কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে ইন্দ্রনীল খাঁ এবং শারদত মুখোপাধ্যায়, তাদেরকে আয়ুষ দফতরের মাথায় বসাতে পারে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভায়, তারা আয়ুষ দফতরের জায়গা পেতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা, সেও জায়গা পেতে পারে, সেও এই দৌড়ে এগিয়ে রয়েছে এবং তার বীরভূমে বিজেপি সংগঠন ধরে রাখতে তার একটা অনন্য ভূমিকা রয়েছে, সেটা বিজেপি বারবার স্বীকার করেছে এবং সেও এই দৌড়ে এগিয়ে রয়েছে। সেও একটা গুরুত্বপূর্ণ পদ পেতে পারে বা গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেতে পারে এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে যেটা বলা হচ্ছে যে বঙ্কিম ঘোষ তিনি পূর্ত বা জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্ব পেতে পারেন। সিপিএম ছেড়ে 2018 সালে বিজেপিতে যোগদান করেছিলেন এবং বাম জমানায় পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, অর্থাৎ তার অভিজ্ঞতা রয়েছে এবং তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দফতর পূর্ত বা জনস্বাস্থ্য কারিগরি দফতর দেওয়া হতে পারে। অন্যদিকে জগন্নাথ চট্টোপাধ্যায়, সিউড়ির বিধায়ক, তাকে পরিবহন দফতরের দায়িত্ব তিনি পেতে পারেন জগন্নাথ চট্টোপাধ্যায় এমনও কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এই সব কিছুই সম্ভাবনার একটা তালিকা উঠে আসছে। এখনো পর্যন্ত কোনো কিছু স্পষ্ট নয়, তবে সোমবার দিন যারা শপথ নেবেন সেদিন পুরো চিত্রটাই স্পষ্ট হয়ে যাবে। বেশ কিছু নাম উঠে আসছে। অন্যদিকে এছাড়া রুদ্রনীল ঘোষ এবং পাপিয়া অধিকারী, সংস্কৃতি জগৎ থেকে আসা এই দুই নাম গুরুত্বপূর্ণ, তারা দফতর পেতে পারেন বলে জানা যাচ্ছে। তাপস রায়, তাকেও একটা গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে, যদিও তাপস রায় তিনি মেয়র হতে বেশি আগ্রহী, তবে তাকে কিছুদিন মন্ত্রী হয়তো দেখা যেতে পারে, তারপরে জানি না কি হয়। তাপস রায় তিনি কোন দিকে যান সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে আরো একবার জানিয়ে দেবো যে কটা গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে: দীপক বর্মন, শীতল কপাট, ধ্রুব সাহা, পাপিয়া অধিকারী, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, বঙ্কিম ঘোষ, স্বপন দাশগুপ্ত, শঙ্কর শিকদার, ইন্দ্রনীল খাঁ, শারদত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং তাপস রায়। এরা গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে এবং সব থেকে চর্চায় এনারা রয়েছেন। দেখা যাক এবার কে কোন দফতরের দায়িত্ব পায়, সেটা তো সোমবার দিনই সবটাই স্পষ্ট হয়ে যাবে। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। অন্যান্য আপডেট নিয়ে ফিরবো। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি রাত দিন 7 দিন।